ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক ভূগোলের আমরা যে সমস্ত ব্রড প্রশ্নগুলো সাজেশনে দিয়েছি সেই ব্রড প্রশ্নগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলো আলোচনা, অথবা কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হিসাবে হলদিয়া বন্দরকে গড়ে তোলার কারণগুলো। এই প্রশ্নের উত্তরটি আমরা বিস্তারিতভাবে পয়েন্ট পয়েন্ট করে ব্যাখ্যা করব, তাই এখান থেকে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন কিংবা নোট ডাউন করে নিতে পারেন। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে তার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ে নোট, সাজেশন, পিডিএফ, ম্যাপ পয়েন্টিং এবং টেস্ট পেপার সলভ করে থাকি। তাহলে শুরু করা যাক কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হিসাবে হলদিয়া বন্দরকে গড়ে তোলার কারণ। প্রথম পয়েন্ট, হুগলি নদীর গভীরতা হ্রাস। বর্তমানে হুগলি নদীর গতিপথে পলি সঞ্চয়ের ফলে নদীর গভীরতা ক্রমশ হ্রাস পেয়েছে, ফলে বড় বড় জাহাজগুলি কলকাতা বন্দরে প্রবেশ করতে পারে না। তাই অবলুপ্তির হাত থেকে কলকাতা বন্দরকে বাঁচাতে এবং পূর্বাঞ্চলের অর্থনীতিকে সচল রাখতে কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হিসাবে হলদিয়া বন্দরকে গড়ে তোলা হয়। 2 নম্বর পয়েন্ট, বাঁকবিহীন নদীপথ। কলকাতা বন্দরে প্রবেশ করতে হলে অসংখ্য বাঁক অতিক্রম করে জাহাজগুলিকে প্রবেশ করতে হয়। সেই তুলনায় হলদিয়া বন্দরের নদীপথটি সরল ও বাঁকের সংখ্যাও অনেক কম। 3 নম্বর পয়েন্ট, স্বল্প সংখ্যক বালুচর। বঙ্গোপসাগর থেকে কলকাতা বন্দরে প্রবেশ করতে হলে জাহাজগুলিকে প্রায় 15টি বালুচরকে অতিক্রম করতে হয়। সেই তুলনায় হলদিয়া বন্দরে প্রবেশ করতে হলে মাত্র 3টি বালুচরকে অতিক্রম করতে হয়। 4 নম্বর পয়েন্ট, হুগলি নদীর অধিক গভীরতা। হলদিয়া বন্দরের কাছে হুগলি নদীর গভীরতা প্রায় 10 থেকে 30 মিটার পর্যন্ত, ফলে বড় বড় জাহাজগুলো এখানে সহজেই প্রবেশ করতে পারে। কিন্তু কলকাতা বন্দরে হুগলি নদীর গভীরতা ক্রমশ কমতে থাকায় এখানে বড় বড় জাহাজগুলো প্রবেশ করতে পারে না। 5 নম্বর পয়েন্ট, উন্নত পশ্চাৎভূমি। কলকাতা বন্দরের সহযোগী হিসাবে হলদিয়া বন্দর গড়ে ওঠায় কলকাতা বন্দরের উন্নত পশ্চাৎভূমি হলদিয়া বন্দরের পশ্চাৎভূমিতে পরিণত হয়েছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যসমূহ ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ ও ওড়িশা ইত্যাদি জনবহুলতা, উন্নত কৃষি ও শিল্পজাত দ্রব্যের চাহিদা হলদিয়া বন্দর গড়ে তুলতে সাহায্য করেছে। 6 নম্বর পয়েন্ট, উন্নত পরিবহন ব্যবস্থা। হলদিয়া বন্দর উন্নত সড়ক ও রেল পরিবহন দ্বারা যুক্ত। 41 নম্বর জাতীয় সড়ক এবং দক্ষিণ পূর্ব রেল পথের একটি শাখা পাঁশকুড়া থেকে সরাসরি এই বন্দরকে যুক্ত করেছে। বর্তমানে অনেক জাহাজ কলকাতা বন্দরে না এসে হলদিয়া বন্দরে পণ্য খালাস করে এবং সেখান থেকে সড়ক ও রেলপথের মাধ্যমে কলকাতা বন্দরে পৌঁছে যায়। 7 নম্বর পয়েন্ট দেখি আমরা, বন্দর কেন্দ্রিক শিল্পাঞ্চল। হলদিয়াতেই সর্বপ্রথম ভারতের বন্দর কেন্দ্রিক শিল্পাঞ্চল গড়ে তোলা হয়, ফলে শিল্পাঞ্চলকে কেন্দ্র করে হলদিয়া বন্দরের বিকাশ দ্রুত হয়। 8 নম্বর পয়েন্ট, সরকারি আনুকূল্য। হলদিয়া বন্দর গড়ে তুলতে কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। 9 নম্বর পয়েন্ট, আধুনিক ব্যবস্থা সমূহ। জাহাজে মাল ওঠানো নামানো জন্য আধুনিক কন্টেনার সার্ভিস সহ যান্ত্রিক পরিবহন ব্যবস্থা উপস্থিতি হলদিয়া বন্দর গড়ে ওঠার অন্যতম কারণ। এছাড়াও সমভাবাপন্ন জলবায়ু, কলকাতার বিশাল বাজারের চাহিদা, সুলভ্য শ্রমিকের যোগান, জমির সহজলভ্যতা হলদিয়া বন্দর গড়ে ওঠার অন্যতম কারণ। তাহলে হলদিয়া বন্দর গড়ে তোলার কারণটা 9টি পয়েন্ট আমরা বিস্তারিতভাবে একটি একটি করে ব্যাখ্যা করে দিলাম। এই প্রশ্নটি 5 নম্বর অথবা 7 নম্বরে উচ্চ মাধ্যমিকে পড়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে বেশিরভাগ ক্ষেত্রে 5 নম্বরে এই প্রশ্নটি পড়ে। আপনারা প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করে নিন কিংবা স্ক্রিনশট করে নিন। এই প্রশ্নটি ফাইনালে পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ে ব্রড প্রশ্নগুলো আমরা যে সমস্ত সাজেশনগুলো দিই সেগুলো পরীক্ষাতে পড়ে এবং তার উত্তরগুলোও আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিই। তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন।